মর্যাদা সৈনিক প্রয়াতা রূপালীধরের স্মরণে মর্যাদা সুরক্ষা আন্দোলন কর্তৃক 2022 সাল থেকে প্রবর্তিত রূপালীধর স্মৃতির সম্মাননা রানাঘাটের পায়রারাঙ্গা মর্যাদা সৈনিকবৃন্দ এই অনন্য সম্মাননা প্রদান করছেন রাজ্যে নারী হিসেবে সমাজসেবামূলক কাজে উল্লেখযোগ্য অনন্য নজির স্থাপন করার জন্য। রূপালীধর স্মৃতির সম্মাননা 2025 দেওয়া হল রাজ্যের মধ্যে নারী হিসেবে সমাজসেবামূলক কাজে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীন রসপুর গ্রাম পঞ্চায়েতের কলিকাতা বিধান মানব বিকাশ সমিতির অর্চিতা বসু প্রসঙ্গে জানায়, বিগত কয়েক দশক ব্যাপী অর্চিতা বসু নিরলস সমাজসেবার কর্মধারার নতুন প্রজন্মের সামনে এক ইতিবাচক অনুসরণযোগ্য উদাহরণ সৃষ্টি করেছে। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিকবার গ্রামীণ হাওড়া জেলার আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আছেন। তা সত্ত্বেও তার রাজনৈতিক পরিচয় কখনোই তার সমাজকর্মী সত্তার সঙ্গে এঁটে উঠতে পারেনি। রাজনৈতিক দলে যোগদান ও সক্রিয়ভাবে যোগদান করার অনেক আগে থেকে অর্চিতা বসু সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন। সমাজসেবা তার রক্তেই প্রবাহিত হচ্ছে। সমাজসেবায় তাকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছিলেন তার মা প্রয়াত রূপালী বসু এবং তার পিতা প্রয়াত শম্ভুচরণ বসু। সমাজসেবায় সর্বদা তিনি পাশে পাচ্ছেন স্বামী তারাপদ মান্না, পুত্র শৈপায়ন মান্না, কন্যা আত্রেয়ী মান্নাকে। সমাজসেবার জন্য আমতা, উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া, জগৎবল্লভপুরের প্রত্যন্ত এলাকায় অসহায় অবহেলিত মানুষজন তাকে মা বলে সম্বোধন করেন। কোনো নারীর প্রতি অত্যাচার হয়, সেক্ষেত্রে আপনি আপনার মহিলা টিমকে নিয়ে কী ধরনের আন্দোলনে প্রতিনিধি? আমি এখনই আমাদের একটা নারী শক্তি বলে মহিলা টিম গঠন করেছি, যেখানে আমার মহিলা টিমের মধ্যে যেমন সাধারণ বাড়ির মহিলারা আছে, তেমন শিডিউল কাস্ট মহিলারাও আছে, তেমন মুসলিম মহিলারাও আছে। এটা নিয়ে আমি একটা মহিলা টিম তৈরি করেছি, যেটার নাম হচ্ছে নারী শক্তি। এবং এরা এই পুরুষরা যে মদ খেয়ে এসে ওদেরকে অত্যাচার করবে, সেই জায়গাতে ওরা যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে সেভাবে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। এবং আমরা চাইছি এটা পলিটিক্যালি এবং মানে পুলিশের সাথেও এই দলটাকে আমরা মানে ইন্ট্রোডিউস করে এই দলটা সেরকম ক্ষমতা আনবো যাতে মানে কোনো পুরুষ যাতে ওদের উপর অত্যাচার করলে ওরা পুরুষকে ধরে যদি মানে পিটেও দেয়, যাতে কোনো রকম মানে দায় না আসে। এই যে আপনি সমাজসেবাটা করছেন, নারীর উন্নয়ন, নারী কল্যাণ, নারী মুক্তি, এই কাজটা আপনি কি পঞ্চায়েত সমিতি সদস্য হওয়ার পর থেকে করছেন, না পঞ্চায়েত সমিতি সদস্য হওয়ার আগে থাকতেই করছেন? 1998 সালে, আমি তখন অনেক ছোট, তখন আমাদের এখানে একটা বন্যা হয়েছিল। সেই বন্যার সময় কিছু আপনাদের নারীর প্রতি কাজ করার দায়িত্ব, কর্তব্য আরও বেশি গুণ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আজ বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যব্যাপী, দেশব্যাপী নারীদের উপর অত্যাচার, স্বামী কর্তৃক নারীর অত্যাচার, তার পরিবারের প্রতি, পরিবার থেকে শ্বশুরবাড়ির প্রতি অত্যাচার, এরকম অত্যাচার ঘটিয়ে চলেছে। এবং এই অত্যাচারের সাম্প্রতিককালে আরজিকরের একটি ঘটনা ঘটেছে। সেই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান সমাজসেবিকা হিসাবে? অ্যাকচুয়ালি আমি যেটা এটা তো সব থেকে নিন্দনীয় ব্যাপার। এটাকে আমি মানে মনে প্রাণে নিন্দা করি। এবং আমি কেন, সমাজের প্রত্যেকটা নারী এই ঘটনা, এরকম একটা ঘটনাকে নিন্দা করবে। আমরা আজকে নারী দিবস পালন করি, আজকে আমরা বলি আমরা পুরুষ নারী সমান, কিন্তু সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত আমরা সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারিনি বলেই আজকে এত মানে নারীদের প্রতি এত অবহেলা বা এত দুর্ঘটনা নারীদের উপর ঘটছে। আমি চাই মহিলারা নিজেদেরকে তৈরি করুক, যেমন ধরুন ক্যারাটে বা নিজেদের ডিফেন্সগুলোকে তৈরি করুক, না হলে কিন্তু মহিলারা সমাজে এখনো পর্যন্ত বাঁচতে পারে। আপনি কলকাতা বিধান মানব বিকাশ সমিতির একজন স্বেচ্ছাকর্মী। আপনাদের প্রতিষ্ঠানের সম্পাদিকা অর্চিতা বসু মান্না বাইরে থেকে একটি সংগঠন থেকে সম্মাননা পেয়ে এসছেন। এই সম্মাননা পাওয়ার পর আপনারা কতখানি উজ্জীবিত হয়েছেন? আমাদের খুব আনন্দ হয়েছে।
আপনারা কি মনে করেন যে ওনার এই সম্মাননা প্রাপ্তিতে আপনাদের কাজ বা আপনার দায়িত্ব কত আরও বেশি বেড়ে গেল? আরও বেশি বেড়ে গেছে। আরও বেশি বেড়ে গেল। এরপর আপনারা অর্চিতা বসুর অবর্তমানে যখন ধরুন বাইরে গেছেন বা তখন আপনারা কি এই সংগঠনের নারীদের জন্যে যে উন্নয়ন পরিকল্পনা, উন্নয়নমূলক কাজ এগুলো কি আপনারা করতে পারবেন? পারবো। আপনার নাম? রিনা দে। আপনি সংগঠনের সদস্য। সক্রিয়। কলিকাতা বিধান মানব বিকাশ সমিতির আপনি প্রতিষ্ঠাতা। আপনার প্রতিষ্ঠানে সম্পাদিকা অর্চিতা বসুমান্না 2024-25 বর্ষে শ্রেষ্ঠ নারী হিসাবে রানাঘাটের একটি সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। এই সম্মাননা পাওয়ার পর আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমাদের সংগঠনকে আরও অ্যাক্টিভলি মহিলা সংগঠন নিয়ে, অর্থাৎ মেয়েদের উন্নয়ন নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। এবং সেটা কাজ আমরা শুরু করব এই জন্যেই মনে করছি, আমাদের অন্যান্য মহিলা কমিটির কিছু মেম্বাররাও এখানে উপস্থিত আছে, তারাও এই ব্যাপারটা মেনে নিয়েছে। আমাদের সঙ্গে অলরেডি আলোচনাও তাদের হয়েছে যে আমরা মেয়েরা কোথাও অত্যাচারিত হলে এক কথায় যেটা বলছি সেটা আমরা যে কোনোভাবেই তাকে রোধ করার চেষ্টা করব। এই সম্মাননা পাওয়ার পর সাংগঠনিকভাবে আপনার কি মনে হচ্ছে না যে এটা আপনার কাজের প্রতি আর দায়িত্ব, কর্তব্য বাড়িয়ে দিয়েছে? অবশ্যই। মর্যাদা সুরক্ষা আন্দোলন আজকে বাংলার অনেকটা জায়গা জুড়ে আমাদের বিভিন্ন সংগঠন আছে, তাদের সঙ্গে আমরা আন্তরিকভাবে যুক্ত আছি। তারা আমাদেরকে আমাদের সম্পাদিকাকে বাংলার হয়ে সম্বর্ধনাটা দিয়েছে। তাই আমাদের মনে হয়েছে যে অন্যান্য জায়গাতে যেটা আমরা অলরেডি করছি, বিভিন্ন জেলায় গিয়ে আমাদের সাধ্যমতো আমরা কাজ করার চেষ্টা করছি, অলরেডি করছি। আপনার নাম? আমি তারাপদ মান্না, বিধান মানব বিকাশ সমিতি। বিধান মানব বিকাশ সমিতির আমি প্রতিষ্ঠাতা বটে। তো আমি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে আছি এখন। ধন্যবাদ।